কেমন আছো বন্ধুরা? আমাদের আরেকটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। পিকচারটি দেখে তোমাদের নিশ্চয়ই খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশের কুয়াকাটা। সো আজকে আমরা স্টার্ট করতে যাচ্ছি ছবি নিচের, নিশ্চয়ই এটাকে হেডলাইন বলা হবে না, তো ছবি নিচের যে লাইনটি আছে সেখান থেকে আমাদের নতুন নতুন ওয়ার্ড শেখা শুরু হবে। সো তোমরা তোমাদের কাগজ কলম নিয়ে রেডি হয়ে যাও, কারণ আজকের ওয়ার্ডগুলো সত্যি খুবই সুন্দর। Okay. Tourists usually throng the Kuakata beach in Patuakhali this time of the year. অর্থাৎ বছরের এই সময় পটুয়াখালীর কুয়াকাটা বিচে টুরিস্টরা থ্রং করে। সো থ্রং ইজ রিয়েলি a new word for me and hopefully এটাও তোমাদের জন্য নতুন একটি ওয়ার্ড যা তোমরা আজকে শিখলে। থ্রং থ্রং শব্দের অর্থ হচ্ছে ভিড় করা, অর্থাৎ টুরিস্টরা কী করে বছরের এই সময় কুয়াকাটা বিচে ভিড় জমায়। But the picturesque expanse of sand and sea bears a deserted look yesterday. কিন্তু এই যে নান্দনিক পিকচারেস্ক মানে খুবই সুন্দর বর্ণনা করে, যেই সৌন্দর্যকে বর্ণনা করে প্রকাশ করা যায় না, সেটাই হচ্ছে পিকচার্স বিউটি বা পিকচারেস্ক এক্সপ্যান্স অফ স্যান্ড। তাহলে দেখো একদম মানে যেটি ছবির মতো সুন্দর, পিকচারেস্ক শব্দের অর্থ তেমনই, যেটি হচ্ছে ছবির মতনই সুন্দর। পিকচারেস্ক এক্সপ্যান্স অফ স্যান্ড অ্যান্ড সি বেয়ার্স এ ডেজার্টেড লুক ইয়েস্টারডে। কিন্তু গতকালকে কি করেছে আমাদের পিকচারেস্ক যে বালিময় যে বিচটি এবং সমুদ্র একদম একটা মরুভূমির রূপ ধারণ করেছে। Many are choosing to cancel their holidays following the outbreak of coronavirus worldwide. তাহলে কেন তারা এমন করছে? কেন এই যে সময় টুরিস্টের থ্রং হওয়ার কথা ছিল, ভিড় হওয়ার কথা ছিল, কেন এই সময় কেন এরকম ডেজার্ট লুক ধারণ করছে? এটার একমাত্র কারণ হচ্ছে করোনা প্যান্ডামিক, অর্থাৎ করোনা ভাইরাসটা, যেটা করোনা এটাই ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম ক্রিয়েট করেছে। এখানে আউটব্রেক শব্দের অর্থ হচ্ছে প্রাদুর্ভাব। আমাদের এখন পুরো বিশ্ব জুড়ে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সো আউটব্রেক শব্দের অর্থ হচ্ছে প্রাদুর্ভাব। আমরা ডিটেলসে যাই। Many local and foreign tourists have been calling off their holiday plans amid cancellation of international and domestic flights. এখানে তারা কি করছে, লোকাল এবং ফরেন যারা ট্যুরিস্ট ছিল তারা কলিং অফ করছে, তাদের টিকিটস ক্যান্সেল করছে, তাদের টিকিটস হলিডে প্ল্যান। কেন কলিং অফ? কেন? করোনা ভাইরাসের জন্য। এখানে কলিং অফ মানে হচ্ছে বাতিল করা, কল অফ। তাহলে কল অফ শব্দের অর্থ কি? বাতিল করা। As the outbreak has already turned into a pandemic. Pandemic মানে কি? Pandemic মানে হচ্ছে বিশ্বব্যাপী, বৈশ্বিক, কোনো পুরো বিশ্বতে ছড়িয়ে যাওয়াকে বোঝানো হচ্ছে প্যান্ডামিক। তাহলে প্যান্ডামিক এখন প্যান্ডামিকের পাশে, করোনার পাশে প্যান্ডামিক ওয়ার্ডটা খুবই ইউজ হচ্ছে। সো ইটস এ ভেরি কমন ওয়ার্ড নাও, প্যান্ডামিক, করোনা প্যান্ডামিক। আর এটা একটা পুরো বিশ্ব জুড়ে, এটা একটা বিশ্ব জুড়ে এটা একটি প্রবলেম। প্যান্ডামিক মানে বিশ্বব্যাপী, ব্যাপক। Industry insiders say never had they suffered so badly before and if the crisis prolongs, অর্থাৎ এইটা যদি আরো দীর্ঘায়িত হয়, প্রসারিত হয়, এরকম চলতে থাকে, প্রলং হয়, কোনো কিছু দীর্ঘায়িত করা, প্রসারিত করা, the industry would incur a huge loss. এখন ইন্ডাস্ট্রি, আমাদের যে ট্যুরিস্ট ইন্ডাস্ট্রি, সেটা কি হবে? would incur a huge loss. সো আমি এখানে incur, এটার অর্থ হচ্ছে পতিত হওয়া। অর্থাৎ ইন্ডাস্ট্রিটা কি হবে যদি এরকম টুরিস্টরা যদি সব
তাদের প্ল্যান ক্যান্সেল করে ফেলে এই প্যান্ডামিকের কারণে, দেন কি হবে, এবং এটা যদি চলতে থাকে তাহলে টুরিস্ট ইন্ডাস্ট্রি পুরো ভেঙে পড়বে এবং কি হবে, টুরিস্ট ইন্ডাস্ট্রি পুরো পতিত হয়ে যাবে একটা হিউজ লসে। The number of inbound tourists came down to almost zero in the last month. ইনবাউন্ড ট্যুরিস্ট বলতে বোঝাচ্ছে আমাদের বাংলাদেশি, ইনবাউন্ড মানে হচ্ছে অন্তর্মুখী, অর্থাৎ আমরা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এইসব ট্যুরিস্ট স্পটে ঘুরতে যাই সেই ট্যুরিস্টকে বোঝানো হয়েছে ইনবাউন্ড ট্যুরিস্ট, এবং এর সংখ্যা একদম জিরোর কোঠায় নেমে এসেছে। Grieved by the fear of getting infected, many people, local visitors have also cancelled their holiday plans to popular tourist destinations, forcing airlines operators to cut down their flights. ফোর্সিং বলতে বোঝানো হচ্ছে এদেরকে বাধ্য করছে টু কাট ডাউন দেয়ার ফ্লাইটস, তাদের ফ্লাইটসগুলোকেও বন্ধ করার জন্য। উই হ্যাড ফেসড সেটব্যাক, এখানে সেটব্যাক শব্দের অর্থ হচ্ছে ডেঞ্জার বা বাধা। সেটব্যাক শব্দের অর্থ কি? বাধা। তাহলে উই হ্যাড ফেসড সেটব্যাক আফটার দ্য হলি আর্টিসান অ্যাটাক অ্যান্ড পলিটিক্যাল আনরেস্ট। আনরেস্ট শব্দের অর্থ হচ্ছে বিক্ষোভ। ডিউরিং 1415, but the situation was never so grave. Okay, someone said that. Here, over 3,000 were in home quarantine with 8 on isolation at different hospitals till yesterday, authorities said. কোয়ারেন্টিন শব্দের সাথে নিশ্চয়ই আমরা পুরো বিশ্ব এখন একটি শব্দের সাথেই জড়িয়ে আছি, একটি শব্দের সাথে বেঁধে আছি, সেটা হচ্ছে কোয়ারেন্টিন। এই শব্দের অর্থ নিশ্চয়ই আমার বোঝানো লাগবে না, যদিও প্রথম আমি এটা বুঝতাম না। So let's move on. Okay friends, so আমরা আরেকটা নতুন আর্টিকেলে চলে যাচ্ছি। এই নতুন আর্টিকেল আমরা পুরোটুকু রিডিং পড়বো না, শুধু আমি মার্কিং ওয়ার্ডসগুলো পড়বো, কারণ এগুলো আমার কাছে নতুন লেগেছে। এগুলো কিছু নতুন ওয়ার্ডস, যেমন মেডিকেল স্টাফার্স, এখানে স্টাফ আর স্টাফার্স একদম সেম, নো প্রবলেম। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কমপ্লিকেশন, অর্থাৎ আমাদের পাকস্থলী এবং অন্ত্রতে ক্ষুদ্রান্ততে যে কমপ্লিকেশনটা হতে পারে সেই কমপ্লিকেশনের কথা বলা হয়েছে। যেটা একটা নতুন ওয়ার্ড আমার কাছে লেগেছে সেটা হচ্ছে অ্যালেজ, ALLEGED, অ্যালেজ মানে হচ্ছে অভিযোগ করা। হ্যাঁ, দেখো, she was infected with coronavirus, alleged the patient's family, অর্থাৎ পেশেন্টের ফ্যামিলিটা অভিযোগ করেছিল, অ্যালেজ করেছিল যে এই পেশেন্টটা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেন এটা খুবই সিম্পল ওয়ার্ড, সেটা হচ্ছে আমরা বলি না হেডেক, সেই এক শব্দের অর্থ হচ্ছে ব্যথা। হেডেক মানে মাথা ব্যথা আমরা জানি, তাহলে এখানে এক শব্দের অর্থ হচ্ছে ব্যথা। এখন সময় এসেছে আমরা এতক্ষণ ধরে কি শিখলাম সেটি কিছু যাচাই বাছাই করার। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো থ্রং, আমাদের আজকের ভেরি ফার্স্ট ওয়ার্ডটা ছিল থ্রং। থ্রং শব্দের অর্থ হচ্ছে ভিড় জমানো বা ভিড় করা, অর্থাৎ করোনা ভাইরাসের কারণে আমাদের টুরিস্ট স্পটগুলোতে টুরিস্টরা থ্রং করতে পারছে না, এই সম্পর্কে এই নিউজ পেপারে লেখা হয়েছিল। পিকচারেস্ক, নান্দনিক, সৌন্দর্যকে বোঝানো হচ্ছে নান্দনিক, একদম ছবির মতো সুন্দর। আউটব্রেক মানে হচ্ছে প্রাদুর্ভাব। কল অফ শব্দের অর্থ হচ্ছে বাতিল করা, কোনো কিছু ক্যান্সেল আউট সামথিং, বাতিল করা। প্যান্ডেমিক শব্দের অর্থ আর বলার অপেক্ষায় রাখে না,
প্যান্ডেমিক শব্দের অর্থ হচ্ছে বিশ্বব্যাপী বা পুরো পৃথিবীব্যাপী এখন জড়িয়ে আছে একটি জিনিস, সেটা হচ্ছে করোনা। ওকে, প্রলং মানে কোনো কিছু প্রসারিত করা, একটা কোনো কিছু বাড়িয়ে দেওয়া বা কন্টিনিউ হওয়া, অনেক দিন পর্যন্ত সেটা চালিয়ে যাওয়া, প্রলং। তাহলে প্রসারিত বা প্রসারিত হওয়া বুঝলাম। এই শব্দের সঠিক প্রনাউন্সিয়েশনটা এই শব্দের ক্ষেত্রে, এই শব্দের অর্থ হচ্ছে পতিত হওয়া। অর্থাৎ ধরো যে এখন যে করোনার কারণে চারপাশে বিভিন্ন সব ইন্ডাস্ট্রি এখন কি হচ্ছে, ক্ষতির মুখে পড়ছে, অনেক গ্রেট লসের মুখে পড়ছে। সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যে দে আর incurring into a huge loss, তারা একটা নতুন অনেক হিউজ লসে পতিত হচ্ছে। দে আর incurring into a huge loss. সেটব্যাক মানে হচ্ছে বাধা। কোয়ারেন্টিন শব্দের অর্থ বলার কোনো প্রয়োজন নাই, এটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি যে কোয়ারেন্টিন শব্দের অর্থটা কি। অ্যালেজ মানে হচ্ছে অভিযোগ করা। আর এক্স মানে হেড এক, আমরা হেড এক বলি, সেই এক মানে হচ্ছে ব্যথা। That is it for today, guys. Please keep in touch with us and make sure to share this video with your friends and families. Goodbye.